দেশনেত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই স্বৈরাচার ধ্বংস করে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবে। আজ বহু বছর আগে দেশনেত্রী সেই কথাটি বলেছেন। আজ পরতে পরতে সেই কথাটি সত্য হয়েছে যে স্বৈরাচার লুটপাট করে, এই যেই স্বৈরাচার পালিয়ে গেছে লুটপাট করে এই দেশকে ধ্বংস করে দিয়ে তারা পালিয়ে গেছে। এই দেশে রয়ে গিয়েছে আমরা, এই দেশের মানুষ, সাধারণ মানুষ এই দেশে রয়ে গিয়েছে। প্রিয় সহকর্মী, সেই জন্যই আমি বলেছি আজকে যদি আমরা সংস্কারের কথা বলেছি, কিন্তু সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, সেটি রাস্তায় পথ চলার, রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা হোক, কৃষকদের কৃষি ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা, যেটাই হোক না কেন, যুক্তরাজ্যের মতন দেশের যদি ৭৭ বছর লাগে তাদের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এর ভিতরেই ৫০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে দেশের। আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু কিছু সফলতা বা সফলতার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছি আমরা, কিন্তু এখনো সম্পূর্ণভাবে সফল হতে পারিনি। অনেক কাজ সামনে বাকি আছে সহকর্মীবৃন্দ, এবং এই যে কাজগুলো বাকি আছে, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এই দেশকে যদি আমাদেরকে গড়ে তুলতে হয়, এই রাষ্ট্র ব্যবস্থাকে যদি পুনর্গঠন করতে হয়, এই কাজগুলো করতে হবে। আজকে আপনারা এখানে যারা হাজির হয়েছেন, আপনারা প্রত্যেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী। আপনারা প্রিয় সহকর্মীবৃন্দ, দেশের মানুষ, দেশের অধিকাংশ মানুষ আজ আপনাদের দিকে তাকিয়ে আছে। যে অধিকাংশ মানুষ এখন পর্যন্ত মনে করে যে দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। কিন্তু কিন্তু সহকর্মীবৃন্দ, শুধু এই আশা নিয়ে বসে থাকলে চলবে না। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। প্রত্যেকটি নেতাকর্মীকে সেই জন্য তৈরি হতে হবে। আমাদের কথাবার্তা, কাজকর্ম সবকিছুতে সেটির প্রতিফলন থাকতে হবে আমাদের। দেশের মানুষ আমাদের কাছে যেই প্রত্যাশা করে, সেই প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে। আমাদের কথাগুলো পৌঁছে দিতে হবে, আমাদের কাজগুলোকে সেভাবে করতে হবে। আজকে এখানে আমরা সম্মেলন উপলক্ষে একত্রিত হয়েছি, কিন্তু শুধু সম্মেলন উপলক্ষে একত্রিত হয়ে সম্মেলনকে যেরকম আমরা সফল করেছি আজকে, বা সফল করার দ্বার প্রান্তে আমরা এসে হাজির হয়েছি, ঠিক একইভাবে আল্লাহ রহমতের দেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিলে সেই দায়িত্ব যাতে আমরা সফলভাবে পালন করতে পারি, তার জন্য আজকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলনে আমাদেরকে সেই প্রতিশ্রুতি নিতে হবে, সেই শপথ আমাদেরকে নিতে হবে যে খুলনা মহানগরীর অন্তত যে কজন নেতা কর্মী আছেন, আপনি বিএনপি হন, আপনি যুবদল হন, ছাত্র দল হন, স্বেচ্ছাসেবক হন, কৃষক দল হন, আইনজীবী ফোরামের সদস্য হন, যেই হন না কেন, আপনি যদি শহীদ জিয়ার কর্মী হয়ে থাকেন, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক হয়ে থাকেন, আজকে আপনাকে প্রতিজ্ঞা নিতে হবে, আজকে আপনাকে শপথ নিতে হবে যে আপনার কাঁধে দায়িত্ব অর্পণ করলে, এই দেশের মানুষ আপনার কাঁধে ইনশাল্লাহ দায়িত্ব অর্পণ করলে, আপনাকে যে কোনো মূল্যে সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। নিজের ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে। কারণ কারণ একটি, এই দেশের স্বাধীনতার ঘোষককে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অর্থাৎ এই দলের যে প্রতিষ্ঠাতা, এই দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দেশের সংসদীয় গণতন্ত্রের পুনরুদ্ধার কে করেছিলেন? দেশনেত্রী খালেদা জিয়া। এই দেশের নারীদের শিক্ষা ব্যবস্থা কে করেছিলেন? দেশনেত্রী খালেদা জিয়া। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, সেই খাল কাটা যদি আবার শুরু করতে হয়, সেই নারীদের শিক্ষা ব্যবস্থাকে যদি আরো এগিয়ে নিয়ে যেতে হয়, দেশের মানুষের দ্বার প্রান্তে যদি স্বাস্থ্য ব্যবস্থাকে পৌঁছে দিতে হয়, অতীতের কাজগুলো দেখেই আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা ছিল, আমরা অনেক কিছু করতে চেয়েও হয়তো অনেক কিছু করতে পারিনি। কিন্তু
আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের সীমাবদ্ধতার কথাগুলো জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হই, নিশ্চয়ই ইনশাল্লাহ জনগণ আমাদেরকে আবার সুযোগ দিবে। এবং এইবার সুযোগ দিলে আমরা যেই সীমাবদ্ধতার কারণে যে কাজগুলো বিগত আগে করতে পারিনি, সেই কাজগুলো আমাদেরকে এবার সমাপ্ত করতে হবে, অন্তত শুরু আমাদেরকে করতে হবে সেই কাজগুলো। প্রিয় সহকর্মীবৃন্দ, সময় হয়ে গেছে জোহরের আজানের সময়, নামাজের সময় হয়ে গেছে, আমাদের দ্বিতীয় অধিবেশনের সময় হয়ে গেছে। আসুন আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা শপথ গ্রহণ করি, যেভাবে আমরা সফলভাবে আজকে খুলনা মহানগরীর সম্মেলনে অনুষ্ঠান আয়োজন করেছি, সম্মেলনকে সফল করছি, একইভাবে আগামী দিনে যখন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের রায় নিয়ে আল্লাহর রহমতে আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে সারা বাংলাদেশে শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া যত সৈনিক আছে, আমাদের মূল লক্ষ্য থাকবে, মূল লক্ষ্য থাকবে এই দেশের জনগণ এবং এই দেশ বাংলাদেশ, এই দেশের জনগণের অবস্থার পরিবর্তন করা, বাংলাদেশের অবস্থার পরিবর্তন করা, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে গড়ে তোলা, বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়া। এই হোক আজকে আমাদের এই সম্মেলনের প্রত্যাশা, এই হোক আমাদের এই সম্মেলনের প্রতিজ্ঞা, আমাদের আজকের এই সম্মেলনের শপথ। সকলকে আন্তরিক